বন্ধুরা, আজ আমি হসপিটালে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে তোমাদের কিছু কথা বলতে চাই। মেশিনটি নিয়ে তোমরা সবাই অবগত। কোভিড-19 নামক মহামারীতে প্রচণ্ডভাবে ব্যবহার হয়েছিল। অনেকে ঘরে ঘরেও এটি কিনে রেখেছিলেন, যার নাম হলো অক্সিজেন কনসেন্ট্রেটর। হসপিটালে অক্সিজেন সিলিন্ডারকে বাঁচিয়ে রাখার জন্য এই অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবহার খুবই উল্লেখযোগ্য। এটি একটি ইলেকট্রিক চালিত মেশিন, যেটি কিনা অটোমেটিক্যালি পরিবেশ থেকে 60 থেকে 70% অক্সিজেন কনসেন্ট্রেট করে রোগীকে সাপ্লাই করে। মেশিনটিকে কি করে চালনা করতে হয় বা অপারেট করতে হয় সেটি এখন আমি আপনাদের দেখাবো। এটি হলো অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা যেহেতু আমি বলেছিলাম ইলেকট্রিক চালিত মেশিন, তাই এটিকে আমি এখন ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করব। বন্ধুরা, এখন আমি তারটা প্লাগে গুঁজে দিয়েছি। এই ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট আমি করে দিলাম। এরপরে এটা হলো এর অন বাটন, এটাকে অন করে দিলাম। এটা এখন চালু হয়ে গেছে সব। এটা হলো বন্ধুরা অক্সিজেন ফ্লো মিটার। এটাতে যেমন 2, 4, 6, 8, 10 মার্ক করা আছে না, এই ফ্লো মিটারটা বন্ধুরা এটা হচ্ছে রোগীর দেহে অক্সিজেন পার ঘন্টায় কত লিটার যাচ্ছে। 2 লিটার পার ঘন্টায়, 4 লিটার পার ঘন্টায়। 2 থেকে 4 লিটার আমরা সাধারণ নর্মাল যাদের শ্বাসকষ্ট হয় তাদের আমরা দিয়ে থাকি। এর থেকে ওপরে চলে গেলে তাদের মেজর লাংস প্রবলেম হয়ে যায়, তাদের আমরা 6 থেকে 10 লিটারের মধ্যে অক্সিজেন দিয়ে থাকি, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এরপর চলুন বন্ধুরা এটাকে দেখাই। এটাকে আমরা বলে থাকি উলফ বটল। এটা হচ্ছে আপনারা সবাই জানেন অক্সিজেন মাস্ক। এটাই রোগীর নাকের সঙ্গে মুখের সঙ্গে অ্যাড করা হয়, আর তারপরে এই ফ্লো মিটারটা যে আছে সেটাকে চালু করা হয়, তখনই অক্সিজেন রোগীর দেহে সম্পূর্ণভাবে সাপ্লাই হয়। এটাকেও আমি আপনাকে খুলে দেখাবো, আমার মুখে কানেক্ট করে দেখাবো। তো বন্ধুরা চলুন, মাস্কটিকে অক্সিজেন ফ্লো মিটারের সঙ্গে সেট করে দেওয়ার পর মাস্কটিকে রোগীর মুখে এইভাবে সেট করে দেওয়া হয় রোগী। তারপর রোগী নিজের মতো করে অক্সিজেন নিতে স্টার্ট করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং অবশ্যই আমাকে ফলো করুন, যাতে আমি পরবর্তীকালে এরকম ছোট ছোট ইনফরমেশন বানানোর জন্য আগ্রহী হয়ে পড়ি। তো জয় হিন্দ।